দাঁড়ান, ভিডিওটা স্কিপ করেন না, ভিডিওটা ঠেলা দেন না, একটা টিপস দেই আপনাকে। ভিডিওটা ঠেলা দেন না, একটা টিপস দেই, ভিডিওটা দেখেন, সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করেন। যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। কখনো ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে কাজ করেন, সফলতা আপনিও পাবেন। কিন্তু আপনার 5টা গাইডলাইন মেনে কাজ করেন, তাগাদ আপনি সফলতা পাবেন। 1 নম্বর গাইডলাইন কি জানেন? আপনি ধৈর্য ধরবেন, প্রচুর প্রচুর পরিমাণ ধৈর্য ধরবেন। ধরেন আপনি একটা লাউ গাছ লাগাইলেন, অথবা একটা পেয়ারা গাছ লাগাইলেন, অথবা একটা সিম গাছ লাগাইলেন। ওই গাছের কি ফসল আপনি আজকে লাগাই কালকে খাইতে পারবেন? কখনো খাইতে পারবেন না। কমসে কম 1.5 থেকে 2 মাস সময় দেওয়া লাগবে। তাই আপনি যখন অনলাইনে কাজ করতে আইছেন, ফেসবুকে কাজ করতে আইছেন, আপনি ধৈর্য হারা হইলে একদিনই কি আপনি সফলতা পাবেন বলেন? যে ভাই আমি একদিনই সফলতা পাবো, কোনো দিনও আপনি একদিনই সফলতা পাবেন না। কোন দিকে? কারণ আপনার প্রচুর প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর মেহনত করতে হবে, তাইলে আপনি সফলতা পাবেন। এটা হলো আপনার প্রথম গাইডলাইন। 2 নম্বর গাইডলাইন কি কন্ত? এক ক্যাটাগরি দিয়ে ভিডিও বানাইতে হবে। আপনি ধরেন একটা প্রফেশনাল মুড চালু করলেন, ফেসবুকের প্রোফাইল হোক অথবা পেজ হোক, চালু করলেন। চালু করলে দেখবেন নিচে একটা ক্যাটাগরি লিখবেন। যদি আপনি ফানি ভিডিও করেন তাহলে ফানি ক্যাটাগরি লিখবেন। আর আপনি যদি ডিজিটাল ভিডিও বানান, ফেসবুক সম্পর্কে কথা কন, অথবা নতুন নতুন নিত্য ডিজিটাল ভিডিও বানান, তাহলে সেই ডিজিটাল ক্যাটাগরি দিবেন। আর যদি কুকিং ভিডিও বানান, মানে রান্নার ভিডিও বানান, হোটেলের বাবুর্চি রান্না বান্না বাড়ির, তাহলে আপনি কুকিং ভিডিও বানাবেন। আর যদি আপনি ফানি ভিডিও বানান, ফানি ক্যাটাগরি দিবেন। যে কোনো ক্যাটাগরি সাজেস্ট করবেন, সিলেক্ট করবেন, ওই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবেন। তাহলে ওই আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউ হবে, র্যাঙ্ক বাড়বে। হলো 2 নম্বর। 3 নম্বর হলো কি জানেন? আপনি নতুনদের ভালোবাসা দেবেন। এই ফেসবুকে যারা বড় হয়েছে, বড় বড় সেলিব্রিটি হয়েছে, এরা কিন্তু নতুনদের ভালোবাসা দিয়েই বড় হয়েছে। কারণ আপনি বড় বড় পরিবারে যাবেন, যাই আপনি গঠনমূলক কমেন্টস করবেন, লাইভে যাবেন, রিপ্লাই কমেন্টস করবেন, ফলো দেবেন, রিয়াকশন দেবেন, লাভ রিয়ার দেবেন। তারা আপনার ওই ফলো ব্যাক নাও দিতে পারে, কারণ তাদের অনেক বড় পরিবার, তাদের দোষ নেই, কিন্তু তারা অনেক বড় পরিবার। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তাদের ভিডিওতে ভিউ হয়, হাজার হাজার কমেন্টস পড়ে, হাজার হাজার রিয়াকশন পড়ে। ওর ভিতর থেকে আপনার কমেন্টসটা কেমনে বাইর করবে? ওখানে কমেন্টস ম্যানেজারে যে কটা কমেন্টস তাদের করবার কয়, তারা ওই কটা কমেন্টসেরই রিপ্লাই দেয়। নাই তো তাদের বড় পরিবার, তারা অত বড় পরিবারে কেমনে যাবে? এজন্য তো আপনি দেখবেন কি, আপনার যে কটা ভিডিওতে ছোট ছোট পরিবার আছে, আপনি ওই ছোট ছোট পরিবারের ভিডিওতে যাইয়ে সাজেস্ট করবেন। ছোট ছোট পরিবারের ভিডিওতে যাই যখন আপনি সাজেস্ট করবেন, ওরা আপনার ফলো ব্যাক দিবে, আপনার কমেন্টসের রিপ্লাই দিবে, আপনার পেজটা বড় হবে। তাহলে গেল 3টে না? 3টে। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর হলো ক্যাটাগরি চেঞ্জ করবেন, ঠিক করবেন, 3 নম্বর হলো ছোটোদের ভালোবাসা দিবেন, 4 নম্বর হলো ভালো কন্টেন্ট বানাবেন। এমন কন্টেন্ট আপলোড দিবেন যা ফেসবুকে আজ পর্যন্ত দেয় নাই, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর 5 নম্বর হলো কি জানেন? আপনি ফেসবুকের টিপসগুলো ব্যবহার করবেন। কোন সময় কোন টিপস ফেসবুকে দেয়, কোন গাইডলাইন দেয়, কি করতে বলে, এই কথাগুলো আপনি ঠিকমতো নোটিফিকেশনের সময় পড়ে নেবেন। অন্য কোনো ক্রাইটেরিয়া আপনার পূরণ করা লাগবে না, যে এটা সেভ করো, ওইটা সেভ করো, এটা করো, ওটা করো। একাই ফেসবুক ওটা আপনার ঠিক করে দেবে। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি ভালো কন্টেন্ট দিলে আপনি তাগাদা ভাইরাল হতে পারবেন। ভালো কন্টেন্ট মানে ভালো ভিডিও বানাবেন। আপনার 2 টাকা দামের মোবাইল হোক, সমস্যা নাই, 10 টাকা দামের মোবাইল হোক, সমস্যা নেই। আপনি যদি ভালো প্রতিভা জাগ্রত করতে পারেন, তাহলে ফেসবুক নামে আপনার ভিডিওটা খাবে, অন্যের সামনে পৌঁছাবে। বুঝতে পারছেন? কে বলছে? ফরিদপুর ইসলাম ভাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিয়ে পাশে থাকবেন। অন্য আর একদিন অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে আনবো। আল্লাহ হাফেজ।